কোটা আন্দোলনের হত্যাকাণ্ডে জড়িত থাকায় শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর পুরানা পল্টনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংবাদিক মেহেদীর পরিবারসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারকে কোটা আন্দোলনে নিহত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। শেখ হাসিনার বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, বিচার বিভাগের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বিচারকদের সম্পদ বিবরণী জনগণের সামনে প্রকাশেরও আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের মতো আগামীতে কোনো সরকার যাতে আর ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। তখন তার সমবয়সী বাচ্চারা যখন বাবা বলে কাউকে ডাকবে, তখন তার মায়ের বুকে এটা তীরের মতো বিঁধবে যে আমার বাচ্চা কারে বাবা ডাকবে। নিষ্ঠুরতা আমাদের সমাজকে এইভাবে চেয়ে পেয়েছিল ক্ষমতার নেশার কারণে। সেই ওনারা ক্ষমতা ছাড়লেনই, কিন্তু দেশটার সর্বনাশ করে ছাড়লেন। এদিকে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী আন্দোলনে গুরুতর আহত ৪৬ জনের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং সাধ্যমতো সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। আহতদের আশু আরোগ্য কামনায় তিনি দোয়া করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার সহ আরও অনেকে। এ সময় সেক্রেটারি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিজয়ী করার মাধ্যমে যারা দেশকে অপশাসন, দুঃশাসন, ফ্যাসিবাদ ও স্বৈরাচার মুক্ত করতে অবদান রেখেছেন তারা জাতীয় বীর ও দেশের গর্বিত সন্তান।